হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যেখানে যে অবস্থানে কভারেজ মিডিয়া 26-এর পক্ষে আছেন এবং আমাদের প্রতিনিয়ত ভিডিও যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। এবং যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমাদের সামনে দেখতেই পাচ্ছেন গুরুজি রশিদুল কবিরাজ, তার মুখে তিনি শুনবেন। কবিরাজ সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, ইতিমধ্যে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোন জায়গায় অবস্থান করতেছি। আমি আসছি একটি বাড়ির সমস্যার সমাধান দেওয়ার জন্য। সেটা হচ্ছে গেলে আপনার পাবনা সাতিয়া মানে পাবনা জেলা সাতিয়া থানা। গ্রামের নাম হচ্ছে চর গোবিন্দপুর গ্রামের নাম। আমার পিছনে বাসা, এই ভাইয়ের বাসাটা, তার বাড়ির সামনেই এই বাগান। বাড়ির মধ্যে অনেকেই মানে গ্রামবাসী অনেকেই আছে। আমি বাড়ির মধ্যে প্রোগ্রাম করি নাই, কারণ অনেকেই ভয় পাবে। মানে আসলে কি আছে, কি জন্যে পরিবারের যে 6টা সদস্য তাদের সবারই সমস্যা, মানে কেউ সুস্থ নাই। এই জন্য আমাকে মানে আজকে দীর্ঘ 4-5 দিন যাবত আমাকে ফোন দিচ্ছে যে ভাই আসেন, আমি এরকম সমস্যার আমার পরিবারটা শেষ হয়ে গেছে। তা আমি বলছি ভাই আমিও তো অনেক বিজি, মানে কি বলবো, মানে অনেক ইয়ার থাকতে হয়। কারণ আপনারা হয়তো বা অনেকে আমাকে নিজেও বলেন যে ভাই আপনি তো অনেক বিজি থাকেন সব সময়। হ্যাঁ ভাই, কারণ আমার সব সময় মানে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদা দিয়ে চেষ্টা করি যে আমি কার ডাকে কখন যাব। অনেকেই রাগ করে, অনেকেই ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি, আবার সবাই আমাকে ভালোবাসে। তাই আজকে দেখব, কারণ এই পরিবারটাতে 6টা সদস্য, দুইটা দুইটা মেয়ে, দুইটা মেয়ে, দুইটা ছেলের বউ এবং তার বাবা মা এবং ছেলে দুইটা, কয়টা হলো 8টা ফিরোজ? জি হ্যাঁ, 8টা। কারণ ছেলের বউদের কথা বলবো না, ওনারা সুস্থ আছে, এই জন্য বলছি আমি 6টা। এই পরিবারে যে 6জন আছে তাদের এমন অবস্থা, এমন করুণ অবস্থা, আমি আইসি দেখি তো মানে নিজেই অবাক যে এদের মধ্যে আসলে একটা পরিবারের 6জন সদস্য যদি থাকে, তাদের সবার যদি একই পরিস্থিতি হয়, তাহলে ওই সংসার, ওই পরিবারটা কিভাবে চলবে। এই জন্য আজকে আমি বলছি দেখবো যে আসলে পরিবারের মধ্যে কি করেছে, কি এমন জিনিস। যাই হোক, জি আপনারা সবাই লাইভে থাকেন, দেখতে থাকেন, অনেকেই আছেন, আপনারা বুঝতে পারবেন যে আসলেই এরকম ঘটনা অনেক পরিবারের মধ্যেই ঘটে। এখন রিয়েলের ঘটনাগুলো, এই ঘটনাগুলো অনেক পরিবারে দেখবেন যে যে পরিবারে হানাহানি ঝগড়া ফ্যাসাদ লাগিয়ে আছে, এই পরিবারে মনে করেন এই যে জিনদেরা মনে করেন আলামত, এবং এদের কারণেই এইগুলো হয়। তো ভিউয়ার্স, আমাদের সাথে যারা যুক্ত আছেন, যারা ভিডিওটা দেখছেন, যারা লাইভে যুক্ত আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং বুঝতেই পারছেন আসলে একটা বাড়িতে যদি এই ধরনের অশুভ আত্মা যদি ঢুকে যায়, তাহলে এই সংসারটা তছনছ হয়ে যায়। তাদের বন্ধু তুমি তাদের সেই খবর প্রস্তুত? পেয়ে আমরা হ্যাঁ, আসছি। প্রস্তুত। যে যাই হোক, কথা না বাড়িয়ে কবিরাজের কার্যক্রম দেখব এবং জিন্নাতের মাধ্যমে বুঝতে পারবো এখানে কী ঘটেছে, এবং তার কবিরাজের মাধ্যমে আমরা সমাধানের চেষ্টা করব। এর একটা কথা বলি আমি, জি বলেন। মানে এখন তো শীতের মৌসুম, জি মানে এখানে আসেও দেখতেছি পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিল হচ্ছে। এর জন্য মনে করেন যে আমি যে জিন্নাতটাকে এখানে হাজি করবো, সে তারপর প্রভাবটা পড়তে পারে, মানে ক্ষিপ্ত হতে পারে। জি, তাই তোমরা সবাই সাবধানে থাকবে, হয়তো বা গন্ডির বাইরে বের হতে পারবে না, আল্লাহ ভরসা। কিন্তু তোমরা একটু সাবধানে থাকবে। জি।
আল্লাহু আকবার। কে তুই? আমাকে এখানে কেন আনছিস? তুই যেই হোস, তুই যেখান থেকেই আসিস, যেখানেই থাকিস, এইগুলো জানার বিষয় আমার পরে, কিন্তু এখন যে তুই আমার সামনে আইছো, তুই আমার আসলে সম্মান কর, তারপরে বুঝতে পারবো যে আমি কে। কিসের সম্মান? হ্যাঁ, তুই যে আমার সামনে বসে আছু, এই সম্মানটুকু কর এবং আমার আসনকে সম্মান কর। তুই কিসের সম্মান? তোকে কেন সম্মান করতে যাব? হ্যাঁ মানে তুই আমাকে কেন সম্মান করতে যাবো? হ্যাঁ, কথা আমার দিকে তাকা ক, আমার দিকে তাকায় বল কথা, আমার দিকে তাকায় কথা বল। তুই তোর সাথে কি কথা বলতে হবে আমার? হ্যাঁ, তুই কে? তুই কেন আমাকে এখানে আনছিস? তুই হয়তো বা বুঝতে পারছো যে আমি কে আর কোন কারণে তোকে আমার সামনে আমার গন্ডির মধ্যে আনছি। আমি, তুই যেখানে থাকিস থাক, দাঁড়িস নাই, আমি ডাক দেওয়া মাত্র মনে কর তুই আমার গন্ডের মধ্যে হাজির। অনেক বড় ভুল করছো তুই আমাকে এখানে এনে। মানে আমি তোকে এখানে আইনি অনেক বড় ভুল করেছি। হ্যাঁ, তুই অনেক বড় ভুল করছু। যদি এখান থেকে বাঁচতে চাস, তোদের সদস্যকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যা। মানে আমি যদি বাঁচতে চাই, যে আমার টিম মেম্বার যেগুলো আছে এদেরকে নিয়ে আমি চলে যাব। হ্যাঁ, মানে তোর এত বড় ক্ষমতা, এত বড় সাহস, তুই আমার সামনে আমার গন্ডির মধ্যে বসে আমাকেই বলতিস যে তুই এখান থেকে চলে যা, তোর টিম মেম্বার নিয়ে চলে যা। হ্যাঁ, তুই তাড়াতাড়ি এখান থেকে যদি বাঁচতে চাস, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। আমি এখন তো, আমি কই শোন আমার কথা, আমার 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 কথা শোন, আমার কথা শোন। বুঝতে পারছো আমি কি? এটুকুই বুঝতে পারছো, এটুকুই মনে কর তুই। তুই অনেকবার ভুল করলি। মানে আমি নিজেই অনেক বড় ভুল করছি। হ্যাঁ, কারণ তোর ভুল এই জায়গায় যে তুই আসার পর আমাকে সম্মান করিস নাই, আমার আসনে সম্মান করিস নাই। আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু। তোকে কেন সম্মান করবো? তোর কি আমি খাই? হ্যাঁ? নাকি তোর আমি গোলাম? মানে আমার কথা শুনতে লাগলে মানে তোকে আমার খাদ্য দিতে হবে। আমি এ যাবতে শোন, কোনো জিন্নাতে কোনো কিছু খাদ্য দেই নাই। এ যাবতে মনে কর যত জিন্নাতকে আমি হাজির করছি আমার সামনে, আমার গন্ডির মধ্যে লিয়ে আইছি, আমি কোনো জিন্নাতকে আজ পর্যন্ত কোনো জিনিস আবদার করে আমার থেকে নিতে পারে নাই। তাই আজকে তুই সব কথাই কব আমার কাছে, সব। তোর সাথে আমি কোনো কথাই বলতে চাই না। এই জায়গায় যে বসি, এই জায়গায় যে বসে আছি, আমার পিছনে কইল এই বাসা বাড়ি, মানে এই ভাইদের বাসা। তুই কথা যা কবু কোনো ছল চাতুরি কোনো রকম এদিক ওদিক যে হয়তো বা এখান থেকে পালানোর চেষ্টা করব, কোনো লাভ নাই। কারণ এই গন্ডির মধ্যে থেকে তোর ক্ষমতা তো নাই, তো তোর বাপেরও ক্ষমতা নাই এই গন্ডের মধ্যে থেকে বের হয়। তুইও অনেক বড় ভুল করছিস আমাকে এনে নে। আমার কথাগুলোর জবাব দে, তারপরে হয়তো যদি ভালো লাগে, আমার যদি ভালো লাগে, আমি প্রত্যেকটা জিন্নাতকে মানে সুযোগ দেই একবার করে যে তুই ভালো হ, শোধরা। আমার যদি ভালো লাগে যে তোকে আমি শোধরানোর সুযোগ দেব, আর যদি না লাগে তাহলে তোকে আমি এই মুহূর্তে এখানে শেষ করে ফেলাবো, মানে ভস্ম করে ফেলাবো। মানে মনে কর যে কোনো
আমাকে শেষ করবি। তুই অনেক বড় ভুল করতেছ। অনেক বড় ভুল করলি তুই। কেউ বাঁচতে পারবি না আজ। তোর ক্ষমতা, তোর ক্ষমতা কতটুক, তোর ক্ষমতা কতখানি, এই জিনিসটা আমি দেখবো। আমার টিম মেম্বার সবাই এখানে আছে এবং গ্রামবাসীও আছে। তুই তাদেরকে মানে পছন্দ লাইডি দেখা যে হ্যাঁ আমি ক্ষতি করতে পারি, না হলে তোর অবস্থা আমি খারাপ করে ফেলাবো। দেখে তোর ক্ষমতা কিরকম, আমাকে এখান থেকে বের কর। দেখে আমি কিছু করতে পারি নাকি। তোরা কিচ্ছু করতে পারবো না, তোরা কিচ্ছু করতে পারবো না। মানব জাতি সঠিক, কেউ সঠিক না। মানব জাতি সঠিক, মানব জাতি আল্লাহ তাআলার ইবাদত করে, এই জন্য মানব জাতি সঠিক। কারণ তোরা তো শয়তানের অনুসারী, মানে শয়তানের বিদ্যা ইয়া করিস তোরা। তাহলে তোরা কতটুকু ভালো হবো আমাকে এই জিনিসটা বোঝা। আমার কথার জবাব দে, আমার কথার জবাব দে। এখানে সামনে আয়, সামনে আয়, সামনে আয়, সামনে আয়, সামনে আয়, সামনে আয়, সামনে আয়। তুই আমাকে কি শাস্তি দিয়ে তুই কি শাস্তি পাচ্ছিস তাই কর। মানে ও শাস্তি দিয়ে আমার লাভটা কি? আমার কোনো লাভ নাই, কিন্তু আমার মানব জাতির লাভ আছে। কারণ যে ক্ষতি করেছো এই পরিবারের ক্ষতি কোন কারণে করেছো, কি জন্য করেছো, এই কথাটা আমাকে আমি এখন এই কথাটা শুনবো। আমি তোর অন্য কোনো কথা শুনবো না। আমি তোর সাথে কোনোই কথা বলতে চাচ্ছি না। তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা। এটা আমার হাতে দেখ, এই জিনিসটা তুই কি সরা, এটা সরা। ভালো কথা বলতেছি, এটা সরা। আসলে আমি সরাইছি, আমি তো সামনে থেকে সরাইছি এটা। কিন্তু এখন বল যে তুই এই পরিবারের কি জন্য এত বড় ক্ষতি করেছো। কারণ এই পরিবারের ছয়টা সদস্য, এখন তাদের অবস্থা যে অবস্থা, মনে কর আমি নিজে দেখে কান্না করে দিছি যে এই পরিবারটার এত খারাপ অবস্থা। কিন্তু তুই আমাকে এখন পর্যন্ত কিছু বলিস নাই, আসি এদিক ওদিক যে তুই তোর টিম মেম্বার তোর ফাল পারলি এখান থেকে চলে যা। বাপের ঘরের কথা না, এইটা আমার কথা। আমি যা করবো এখন, আমি যেটা করবো এটাই, এটা আমার কথা, কারণ এটা আমার জায়গা। তুই এখান থেকে চলে যা। এইটা তোর জায়গালা, তোর বাপের জায়গাওলা, এইটা আমার জায়গাওলা। এই দুনিয়াটা শুধুমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছে হ্যাঁ আমাদের জন্য। তা ঠিক আছে, আমরা মানব জাতি, আমাদের জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। এখন আমার যে কোন কারণে এই ভাইদের ক্ষতি করেছো সেই কথাটা বল তুই। আমি তোকে আবারও বলছি সেই কথাটা বল। আমি কোনো কথাই বলবো না। সামনে আয়, কোন কারণে এই পরিবারের ক্ষতি করছো? মানে তুই নিজে ইচ্ছা ক্ষতি করছো না কারোর দ্বারাই ক্ষতি করতেছ তুই? সেই জিনিসটা আমাকে তাড়াতাড়ি অবশ্যই আমাকে দেখ ক্ষতি করাচ্ছে। আমি নিজের ইচ্ছাতে ক্ষতি করতেছি না। মানে তুই নিজের ইচ্ছাতে ক্ষতি করতেছ না, তোকে দিয়ে ক্ষতি করাচ্ছে। আচ্ছা তুই নিজের ইচ্ছাতে ক্ষতি করাচ্ছ না, কিন্তু তোকে দিয়ে যে ক্ষতি করাচ্ছে মানে সে কি? একটু জ্বালা আমাকে বলতো, মানে সে কি? মানে তোকে দিয়ে যে ক্ষতি করাচ্ছে সে কি? ভালোভাবে করছি যে তুই তাড়াতাড়ি আমার এই কথাগুলোর জবাব দে যে তোক দিয়ে মানে তুই যত সহজে ক্ষতি করতেছ না, তাহলে তোক দিয়ে ক্ষতি করাচ্ছে কি সেই কথাটা বল। সে কথা সামনে আয়, আমার বাধ্য করিস না, ভালোভাবে বল, তুই পারিস না আমি বলতেছি। ভালোভাবে বল, ভালোভাবে বল। তুই কি
জানতে চাস? তুই যত স্বইচ্ছায় এই পরিবারের ক্ষতি করিস না, তাহলে তোর দিয়ে যে ক্ষতি করাচ্ছে তার কথাটা বল, সে কে? তাকে বললে, তার কথা যদি আমি বলি, সে আমার অনেক বড় ক্ষতি করবে। তুই আমাকে বলি টাকা থেকে কথা, আমাকে বলি আমার 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 চেহারাটা বলি টাকা থেকে কথা বল। তুই ওর কথা না বললে তো ক্ষতি করবি, আর তুই যদি না করিস, আমার কাছে যদি না বলিস, তাহলে আমি তো ভরসা করবো। কোনটা চাইস তুই? তুই কোনটা চাইস? কারণ তুই তো মনে কর যে একজনের হুকুমের গোলাম। তুই তো একজনের হুকুমের গোলাম, আমি বুঝতে পারতেছি যে তুই একজনের হুকুমের গোলাম, কিন্তু তুই যার হুকুম শুনি এই পরিবারের ক্ষতি করতিস, তার নাম দেখি আর কে সে? সে একজন তান্ত্রিক। সে একজন তান্ত্রিক। তান্ত্রিক আমাকে এখানে পাঠাইছে এই পরিবারের ক্ষতি করার জন্য। তোরই তোর তোর কি কোনো ক্ষতি করছে এই পরিবারের কেউ? ওই তান্ত্রিকের কি কোনো ক্ষতি করছে এই পরিবারের কেউ? সেটা তান্ত্রিকই ভালো জানে। হ্যাঁ, তান্ত্রিকই ভালো জানে। তান্ত্রিক যদি ভালোই জানে, তাহলে তুই এই পরিবারের মধ্যে কি জন্য তান্ত্রিকের কথা শুনি? আমাকে এই কথাটা ক। কারণ তান্ত্রিক আমাকে খাওয়াইছে। মানে তান্ত্রিক তো খাওয়াইছে, তান্ত্রিক তো কোনো জিনিস দিছে, এই জন্যে তুই এই জায়গায় এই পরিবারের ক্ষতি করতিস। আমি যদি লেখন তো বলি যে তান্ত্রিক যা দিছে তার সাথে দ্বিগুণ তোক দেবো আমি, তুই তান্ত্রিকের বংশ নির্বংশ কর। পারবো না, এটা পারবো না। অনেক শক্তিশালী। তুই আমার দিকে ছায়া দেখে যে তোর ওই বাপ তান্ত্রিক শক্তিশালী কি আমি শক্তিশালী? একমাত্র শক্তিশালী হচ্ছে উপর আল্লাহ তাআলা উপর ভরসা করে মনে কর যে আমি এইগুলা করি। যদি বলি না বলি, শোন, আমাকে বাধ্য করিস না যে আমি কি করতে পারি, সেটা ইতিমধ্যে তুই বুঝতে পারছিস যে আমি কি করতে পারি। ভালোভাবে করছি কথাগুলো। তোর কি জবান বন্ধ হয়ে গেছে? জবান আটকে গেছে? সামনে 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 আমার সামনে সামনে আয়। আমি বলতেছি তুই আমার সামনে আয়, আমার সামনে আয়। আল্লাহু আকবার। এখন ভালোভাবে আমার দিকে তাকা, আমার দিকে তাকা, কথা ক। যে তান্ত্রিক, তুই তান্ত্রিকের গোলাম, তান্ত্রিকের হুকুমে তান্ত্রিক খাদ্য দিছে, এই কারণে তুই মনে কর যে এই পরিবারের 6 জনের ক্ষতি করতিস। এখন তার থেকে দ্বিগুণ দেব, তান্ত্রিক যা দিছে তার থেকে দ্বিগুণ দেব। আমি ওয়াদা দিছি তোর কাছে, কিন্তু তান্ত্রিকের বংশ তোর নির্বংশ করা লাগবে। আল্লাহু আকবার। তারা, আমি তোকে বলতেছি, গুরুজি ওকে শাস্তি দেন, না হলে বলবে না, কিছুই বলবে না। আল্লাহু আকবার, আল্লাহু 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 আকবার, আকবার। আল্লাহু আকবার। বলতেছি। আচ্ছা, তান্ত্রিক তো কি দিছে এই জিনিসটা বলতো, মানে তান্ত্রিক এমন কি খাদ্য দিছে যে তুই তার কারণে মানে 6 জন, ওই পরিবার 6 জনেরই ক্ষতি করতেছ? এমন কি খাদ্য দিছে? কষি দুটা ডাব। কচি 2টা ড্রাম। ফিরোজ, তুমি কি বুঝতে পারছো এ কি 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 কথাটা কইছো? তুই কি কথাটা কইলু? কচি 2টি ডাব, এর মানে কি তুমি বুঝতে পারছো ফিরোজ? হ্যাঁ জি কবিরাজ, আসলে মানব জাতির বাচ্চাদের যে কোনো হ্যাঁ, এ মানে কি বলবো, মানে তুই আর মানে আমার কাছ থেকে মানে মনে কর যে ক্ষমার যোগ্যলা, মানে তুই কোনো কথা কইলেও মনে কর যে আমার আর সহ্য হচ্ছে না। মনে কর যে তুই মানব জাতি, তাহলে কতটুকু খারাপ দিয়েছেন যে মানব জাতি এদেরকে দিছে এই তান্ত্রিক, তারপরে এই পরিবারটার এই সর্বনাশ, এই ক্ষতি করতেছে। আল্লাহু আকবার। আর তুই এই কথা আমার সামনে, আমার মানব জাতির কথা আমার সামনে বলতেছ? এত বড় তোদের ক্ষমতা, এত বড় তোদের সাহস! কারণ আমি অনেক ক্ষুধার্ত। আমার কষি ডাব অনেক প্রিয় একটা খাবার। এখন খা,
এখন তুই খাতো দেখি, এখন অনেকেই কোচি আছে, তুই খাতো দেখি, আমার টিম মেম্বারও অনেক আছে, তুই তাদের তাদের স্পর্শ করে দেখা তো দেখি, মানে তাদেরকে হচ্ছে গেল শুয়ে দেখা তুই। আছে এই পরিবারে দুইটা আছে খাবো। মানে এই পরিবারে আরো দুইজন আছে, মানে তুই খাবো, তোর ক্ষমতা থাকে তুই আর একজনের গায়ে মানে তার লোমে হাত দিয়ে দেখা, আমি বুঝবো যে হ্যাঁ তাহলে তোরা শক্তিশালী, অনেক ক্ষমতাশালী। দেখতে চাস? তুই দেখবি? দেখা, দেখি তোর সাহস খবর, আমাকে এখান থেকে বের কর। এখান থেকে বের করলে এখান থেকে বের কর, তোর সামনে খাবো। ওই যে কথা, এতক্ষণ তোকে যা কইছে শোন, তোমরা এই পাশে আসো তো, এই পাশে এসো। গ্রামবাসী আসতেছে বোধহয়, ওদেরকে মানা করো, কারণ এখানে এই সামনে প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন সামনে আসলে ওই বাড়িটা, ওই বাড়িটাই কালো এখন তান্ত্রিক জাদুর তান্ত্রিক খপ্পরে তো পড়েছে। পাঠাইছে, কিন্তু তো আমরা আসছি তান্ত্রিকের কাছে যাওয়ার এইবারে একটা মাধ্যম আছে, সপরিবার যাতে মাধ্যম ছাড়া তো মনে কর যে ভালো তান্ত্রিক থাকে এবং পাঠায় নাই, মনে কর তান্ত্রিক তো এই পরিবারের ক্ষতি। এখন মনে কর যে তান্ত্রিকের কোনো শত্রু, তান্ত্রিক এই পরিবারের শত্রু না, তান্ত্রিকের শত্রু এরা। তোকে আমি আগে বলছি, মানব জাতি খুব খারাপ জাতি। মানব জাতি খুব খারাপ জাতি, আমও তো মানব জাতি, আমি তোর সামনে বসে আছি, আমও তো মানব জাতি। মানব জাতি মানেই খারাপ। মানব জাতি মানেই খারাপ। ভালোভাবে কথা, এদিক ওদিক না তাকা, ভালোভাবে আমার দিকে, এদিকে ওদিক তাকা। তোর বাপ ভাই আছে, আসবি না নি, কারণ জানে যাই বাপ আইসে যাবে। হ্যাঁ এখন তুই কর। এই মানব জাতি, এই পরিবারেরই মানব জাতি। মানে এদের পরিবারে, মানে এদের রক্তের সদস্য, মানে এদের রক্তের, হ্যাঁ রক্তের, একই রক্তের। তাহলে তোরা মানব জাতি কেমন? আমরা মানব জাতি। এদের শোন, আমরা মানব জাতি হয়তো বা লোভে লালসায় মনে করে এসব কাজগুলো মানে কিছু কিছু মানব জাতি করে, কিন্তু সবাই লোভিলা, সবাই মনে কর পাপিলা। আমার কথা বুঝিস? সবাই পাবে, সবাই লোভী। কারণ তোরা যেরকম সবাই পাপি, সবাই লোভী, কিন্তু আমার মানব জাতি যদি সবাই যদি লোভী হইতো, তাহলে এই পৃথিবী মনে কর যে থাকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যাইতো, পৃথিবী শেষ হয়ে যাইতো। কারণ ইমান আছে, ইমান না থাকলে, ইমান যদি থাকতো তাহলে এই পরিবারের এই রক্তেরই একজন এদের ক্ষতি করতো না। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো ফিরোজ? আসলেই মানে আমাদের তো মানে রক্তের আত্মীয় স্বজন বলতে মানে ভাই বাদার বন্ধু বান্ধব সবই আছে। আসলে মানুষ এতটা খারাপ, মানে এতটা জঘন্য হলে এই কাজগুলো করে কই? তার রক্তের মধ্যে মনে কর অনেক রকম ভাগ আছে, হয়তো বা খালা, ফুবু, চাচা, ভাই, তা মনে কর এদের মধ্যে নাকি, সেই কথাটা বলতো দেখি। এটা আমি বলতে পারবো না। তুই কি বলবো? আমি বলেছি যে বলে, তুই সব জানিস। আমি জানি, কিন্তু আমি যে ক্ষতি করছি যদি বলি, এদের দণ্ড বিরোধ আরো বেশি বেড়ে যাবে। শোন, সেটা আমি দেখবো, কারণ যা ক্ষতি করার তো করিসু, সেইটা মনে কর যে জটিল, মনে কর যে তোর দিয়ে মনে কর পোষাবিলা, এবং আমার যদি আমার যদি কল যে বাই করে তাদের কাছে রাখি, তা মনে কর এই ক্ষতিপূরণ আমিও দিতে পারবো না, কারণ যা করিসু, যেটুক করিসু যথেষ্ট মনে কর। ঠিক আছে, কিন্তু আমি সবার সামনে বলতে পারবো না। সবার সামনে বল, কারণ ওর পরিবারে মনে করতো স্বজন তো আছে, ওর আত্মীয় স্বজন বহুত আছে, কারণ তুই করছিস রক্তের, কারণ চাচা ভাই, চাচা বোন, খালা, ফুবু অনেকেই আছে। ভালোভাবে করছি কম। এই বাড়ির মালিকের ভাই, মানে মেন মালিকের ভাই, এই বাড়ির যে মুরব্বী তারই আপন ভাই। আমার চলাফল ভালো, তাই ও সহ্য হতে পারতেছে না। মানে পরিবারটার চলাপথ ভালো, এই জন্য সহ্য করতে পারতেছে না। এই দুনিয়াতে টাকা পয়সা সবই আছে মানুষের, যার টাকা আছে সে বলে যে আরো হোক, কিন্তু যে গরিব
যে গরিব এক বেলা খাইবার পারে না, এক বেলা খাওয়ার জন্য মানুষের কাছে হাত পাতে, মানে কি বলবো, মানে ভিক্ষা করে যে আমাকে দেন, আমার পেটে খিদা। আমরা কল দেই না যে সরেন, আমরা কল ডাইরেক্ট বলি যে আমাদেরকে মাফ করে দেন। আরে মাফ করে দেওয়ার মালিক উপর আল্লাহ তাআলা, আমরা কেউ না, আল্লাহু আকবার। এবং উনি নিজেও না। তাই আমরা মাপ চাইলে আল্লাহ তাআলার কাছে মাপ চাবো, কারণ ইনি গরিব মানুষ। ইনার ইনার যদি আমি 2টা টাকা দেই, ইনি আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ তুমি এই ছেলেটাকে দেখে রাখো। কিন্তু আল্লাহ ভাবিছেন যে কত দূরে এই দোয়াটা পৌঁছবে, কিন্তু আপনারা টাকা পয়সার দিকে দৌড় দিচ্ছেন যে আমি টাকা পয়সা কামাই করি, আমি টাকা পয়সা কামাই করি, আমেরিকায় বাড়ি কিনবো, মালয়েশিয়া বাড়ি কিনবো, সিঙ্গাপুর বাড়ি কিনবো, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমি একটা করে ঘর বাড়ি করব। কিন্তু কেউ একটা বারো মুখ দিয়ে বলেন না যে আমি হয়তো বা এই ইতিমখানা, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে আমি এই জিনিসটা দেব। কেউ আপনারা মুখ দিয়ে বলেন না। ভাই টাকা পয়সা দুনিয়ায় সবকিছুই হয়, কিন্তু এই টাকা আপনারা কোথায় রেখে যাবেন? একটু তাহলে ভাবেন, কোথায় রেখে যাবেন? আজকে দেখেন যে জিন্নাতটা আমার সামনে বসে আছে, সেই জিন্নাতটা নিজেই বলতে তার রক্তের ভাই, একটু চাল্লা চলাপথ বেশি, এই কারণে মনে করেন এই ক্ষতিটা করেছে। দেখেন 6 জনের অবস্থা খারাপ। কারণ দেখেন আজ জটিল ওই ভাইকে দেখতো যে ভাই তুই কেমন আছিস, কি খাচ্ছিস, তোর বউ ছাগল কিরম আছে, এরকম খোঁজটাও নিত, কিছু দেওয়ার দরকার নাই, তাও এই ক্ষতির সম্মুখীন আজ হয় নাই পরিবারটা। তো ভিউয়ার্স, রশিদুল কবিরাজের কথা শুনলেন। আর রশিদুল কবিরাজের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। এবং দেখতে পাচ্ছেন জিন্নাতে যাকে হাজির করেছে এক তান্ত্রিকের খপ্পরে পড়ে যাক আমি বলবো ঘটছে, শোনো, তাই কারণ করে সে বলছেন। আপনাদের একটা কথা বলবো ভাই, ঠিক টাকা আছে। পয়সা নিয়ে আপনারা হয়তো বা মনে করছেন যে সাথে নিয়ে কবরে যাবেন না, সাথে নিয়ে কেউ কবরে যেতে পারবেন না। সবকিছু এই দুনিয়ার বুকে থাকবে, জমিনের বুকে থাকবে, সবকিছু সব আপনারা চেষ্টা করেন একটা বাড়িতে যদি 2টি সন্তান থাকে, একটাকে আপনারা হাফেজে পড়ানোর চেষ্টা করেন যে হ্যাঁ আমি এই ছেলেটাকে আজকে থেকে হাফেজে পড়াবো, আল্লাহর পথে, সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের জন্য তাকে আমি ছাড়িয়ে দিলাম। ভাই টাকা পয়সা দুনিয়ায় কিচ্ছু না। হ্যাঁ হয়তো আজকে আপনি ভালো মন্দ খাচ্ছেন, পোলা কোরমা খাচ্ছেন, আমি খাচ্ছি না, আমি না খাই আছি, তাতেও আমার শান্তি। দেখ শোন, শোন, আমি এখন তোকে বলি, আমি একটা কথা বলি, শোন, এই পরিবারের যে ক্ষতিগুলো করছো ঠিক আছে, এই পরিবারের ক্ষতি তো আর তুই মনে কর তুলতে পারতিস না, আমিও পারতেছি নি, কিন্তু পরবর্তী থেকে যার ক্ষতি হবে না এইটা আমি গ্যারান্টি, উপর আল্লাহ তাআলা আছে, এর ভরসায় আমি গ্যারান্টি। এখন শোন, এই জায়গায় থেকে এই মুহূর্তে এখন থেকে মনে কর যে তুই ভালো হয় এখান থেকে চলে যাবো, আর না হলে আমি তো শেষ করে দেবো, মানে কবু ওয়াদা করে যাবো যে তুই আমাকে খাতে দে, আমি যাচ্ছি। মানে আমি খাতে দেবো তো আমার অনেক ক্ষুধার্ত। মামার বাড়ির আবদার, যে হয়তো বা আমি খাবার পকেটে করে লিয়ে আইছি লেখা, মামার বাড়ির আবদার, অনেক ক্ষুধার্ত। কিচ্ছু দিতে পারবো না, তো কিচ্ছু দিতে পারবো না, কিচ্ছু দিতে পারবো না আমি। আমার সামনে 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 শোন, এখন আমি বলি, শোন, আমি ওয়াদা যত দিছি, শোন তুই ভালোভাবে আমার কাছে ওয়াদা করে যা যে আর কোনো দিন মানব জাতির কোনো ক্ষতি করবো না। আমার ফেসটা দেখ, আমি কি এতক্ষণ বুঝতে পারছি যে আমি কি বুঝতে পারছি কত, আমি কি, আমি তোরে বাপ, তুই অনেক শক্তিশালী। এইটা খালি তুই না, তোর যত জিন্নাত যাবো এই বয়সে, মনে কর যে আমি যত জিন্নাতের সম্মুখীন হয়েছি সবাই আমাকে বলিছে যে হ্যাঁ তুই অনেক শক্তিশালী, অনেকে বলছে তুই বাপ, কিন্তু শয়তানের বাপ তো শয়তানি, মানুষের বাপ মানুষ। তা আমি তাদেরকে ভালো হওয়ার সুযোগ দেই, হয়তো বা ভালোভাবে ভালো হয়, তোদের যেখানে বসবাস ওখানে ফিরে যা, ওই জায়গাতে ফিরে যা। যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোর কোনো সত্য, তোর কোনো আবদার
তোর কোনো ইচ্ছাই আমি কোনো কিছুই পূরণ করতে পারবো না, কিন্তু তোকে আমি একটা সুযোগ দিছি, তুই শুনিস ভালো, বল, কি? যে তুই এখান থেকে মানে তোকে আমি ওয়াদা করি যাব যে আমি আর কোনো মানব জাতির, কোনো তান্ত্রিকের, কোনো কবিরাজের গোলামি করবো না, কোনো তান্ত্রিক কবিরাজের গোলামি করি আমি কারো, কোনো পরিবারের, কোনো মানব জাতির ক্ষতি করবো না। এই ওয়াদাটা করি, এখান থেকে বের হবো, আমি তো বের করে দেবো। আমাকে একটা খাবার দে, আমি তো কিচ্ছু দিতে পারবো না, ছোট একটা খাবার দে। আমি তো কিচ্ছু করতে আমি দেবো না, অনেক ক্ষুধার্ত দে। আমি তো কিচ্ছু দেবো না। তুই ছোটলা, তো মনে কর যে মানে কি বলবো, মনে কর মানে কোনো প্রকার খাদ্যই তোকে আমি দিতে পারবো না। তুই যাবো কি না, হ্যাঁ কি, এই কথাটা বল। না হলে মনে কর যে তুই হয়তো বা বুঝতে পারছো যে আমি তো কি করতে পারি, কি করব, সে জিনিসটা তুই বুঝতে পারছিস। আমাকে খাবার না দিলে কিন্তু যাও না। কবির আমার তো সাহেব, খাবার দরজা, হ্যাঁ কিছু বলবে ফিরোজ? জি বলতে হ্যাঁ, চাচ্ছি দেখি, যে বলো। তান্ত্রিকের যে ও বাধ্যত হয়ে গেল করতেছে, ওর ওর স্থায়ী খাবার, ওর ওর চাচ্ছে খাবার, আপনি খাবারটা দিয়ে দেন, তাহলেই বুঝতে পারবে যে এই খাওয়ার স্বাদটা কেমন। তো এই বিষয়টা আপনি তো ভালোই বুঝতে পারছেন। তে বেশি কথা না বাড়িয়ে এ চাচ্ছে যে আমাকে খাবার দিলে আমি খেয়ে আবার শয়তানি করব, এরকম মনোভাবটা থাকতে পারে, কারণ এরা তো মানব জাতির ক্ষতি করে। এটা তাই বিষয়টা হলে আপনার ক্ষতি ফিরোজ, দেখবেন তো অনেকটা দেখেছি। আমি তোমাকে বলি, আমি তো ওনাকে সুযোগ দিছি, ওকে বুঝতে সুযোগ পারছি। দিছি। আমি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রোগ্রামে যে আমি একটা করে সুযোগ দেই, ও আমার কোনো কথাই শুনতেছে না। কারণ আমি আর চাইনি ওর কোনো সুযোগ দেওয়ার এবং ওর কোনো খাদ্য দেওয়ার চাইনি। কিন্তু শোন, কারণ যে ক্ষতিটুকু করেছু হয়তোবা আল্লাহ তাআলা চাইলে নিমিষেই মানে ভালো হতে হবি। আমি তো শুধু ওসিলা, পরিবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের পর থেকে এই পরিবারে আর কোনো কোনো জাদু টোনা, কোনো এই যে মনে কর যে এইগুলা, এই কালো জাদু এই পরিবারে প্রবেশ করতে পারবে না, এটুক মনে রাখিস। তোর যে তান্ত্রিক, তুই তান্ত্রিকের মাধ্যমে আইসু এবং যে হচ্ছে গেলে ভাই পাঠাইছে, সেটার ব্যবস্থা আমি করব, সেইটার ব্যবস্থা। সর্বপ্রথমে ব্যবস্থা করব হচ্ছে গেলে তোর বাপ তান্ত্রিকের, ব্যবস্থা করবো সর্বপ্রথমে। আসলে দোষ দিয়ে লাভ নাই তো। ঠিক আছে, একটা কথা কি, কারণ জি। এই যে বলতেছে না যে তোরা মানব জাতি, কারণ এরাও এই যে তান্ত্রিক যারা হয়তো বা তুমি জানো যে তান্ত্রিকও অন্যজনের গোলাম, কারণ ওদের অনুসারী হয়ে এই কাজগুলো করে, কারণ এরা তো চেলাপেলা, তান্ত্রিকের শক্তির লাভের জন্যই এদেরকে প্রয়োগ করে। আর এদেরকে প্রয়োগ করে। কারণ আমার জানা মতে যে গোটা বিশ্বে যে তান্ত্রিক দুইটা আছে, নামটা আমার স্মরণ হচ্ছে না ফিরোজ, তুমি নামটা, হ্যাঁ জি, ঘনা হ্যাঁ, ঘনা, আর ধনা, জি ঘনা আর ধনা, গোটা বিশ্বের মতন, গোটা বিশ্বের মধ্যে এই দুইটা তান্ত্রিক হচ্ছে গেলে সর্বোচ্চ বড় তান্ত্রিক। কারণ এদের ছেলেবেলা যে তান্ত্রিকগুলো আছে, এদের অনুসারী, এদের ইয়া করে মনে করেন যে এরা খারাপ কাজগুলো করে। কারণ একমাত্র এই দুইটাই, গনা আর ধনা, জি জি এই ঘনা। জিনিসটা আপনারা সবাই হয়তো বা অনেকে লাইফে আছেন, এই জিনিসটা স্মরণ করে রাখবেন যে তান্ত্রিক কি, হ্যাঁ আপনিও হতে পারেন, এর একজন হতে পারেন, কিন্তু এই দুইজনের অনুসারী ওরা। যেরকম এরা তো হচ্ছে গেল যে জিন্নাত গুলো শয়তানের অনুসারী, এইরকম তান্ত্রিক যারা ওই ওদের অনুসারী ওরা। তাই সবাই এই জিনিসটা মাথায় রাখবেন। আর সবাইকে অনুরোধ যে প্রতিবেশী, নিজের ভাই, নিজের খালা, নিজের চাচা, এদেরকে কিছু দিতে না পারেন, মনের সান্ত্বনা দিবেন যে আমি আছি আপনাদের পাশে, এই সান্ত্বনাটুকু দিবেন। তাইলে হয়তো বা আজকের এই দিন এই পরিবারটাকে দেখতে হয় না। যাই হোক, আমি কোনো কথাই শুনবো না, কোনো কিছু করবো না। আমি ফিরোজ, আমি একে ধ্বংস করে দেবো, মানে শেষ এটাই করে উচিত দেবো। হবে আমাদের, কারণ এই পরিবারটাকে তো বাঁচাতে হবে। তুই এই ভুল করিস না রে। আল্লাহু আকবার।
আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রঞ্জু, ওখানে বসো, ওখানে বসো। এই মুহূর্তে যারা আমার না না, আগে কবিরাজ মিডিয়া লাইভের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কবিরাজের কার্যক্রম দেখলেন। কবিরাজ সাহেব কিছু বলেন আমাদের আমি তো বেশি কথা বলবো না, কারণ যে জি। কথাগুলো আমি হয়তো বা বলে দিছি, কিন্তু সাহেব, তারপরে হ্যাঁ একটা মাথা খুব যাই হোক, আমি হয়তো বা অনেক কথা বলেছি, কেউ রাগ করতে পারেন, কেউ খারাপ ভাবতে পারেন। আবার যদি কথার মাঝে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়, হয়তো বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে হয়তো বা ছোটো ভাই, ছোট সন্তানের মতন মানে ক্ষমা করে দিবেন। কারণ এই কথাগুলো আজকে বলতে বাধ্য আমি, কারণ নিজের ভাই, পাশাপাশি বাড়ির নিজের ভাই এই ক্ষতি করেছে। কারণ ভাই ভালো চলতেছে, ও খারাপ চলতেছে। কিছু দেওয়ার দরকার নাই, আপনারা কিচ্ছু দিবেন না, দরকার নাই। ভাই কেমন আছো, ভাই ছালপাল কিরম আছে, বউ কেমন আছে, ভাস্তিরা কেমন আছে, এইটুক খুঁজলেন আপনারা, এইটুকা খুঁজলেন। ভাই এই জমিনে, এই মাটির তলে একদিন সবারই যেতে হবে, সে আপনার হোক আমার হোক, সবারই যাইতে হবে। এই জিনিসটা আপনারা সবাই স্মরণ রাখবেন। আর সবাইকে আমি একটা কথাই বলবো, সবাই ভাই আয় থাকতে আল্লাহর ইবাদত করেন। আপনারা আল্লাহ তাআলার ইবাদত করেন, তাহলেই যে মনে যে শয়তানিটা আছে, যেটুকুই মনে করেন ছল চাতুরি আছে, এই জিনিসটা বের হয়ে যাবে, ঠিক আছে এই জিনিসটা বের হয়ে যাবে। যাই হোক, আপনারা হয়তোবা লাইভে অনেকেই আছেন, আবার অনেকেই ফোন দিচ্ছেন, হয়তোবা আমি ফোন রিসিভ করতে পারতেছি না, আমি প্রোগ্রামের মধ্যে আছি। যাই হোক, আপনারা সবাই ফিরোজ কিছু কথা বলবে? আমার কিছু বলা নাই, যেহেতু মানব জাতির যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা উচিত আমাদের হ্যাঁ। সামাজিকতা রক্ষার জন্য। আসলে মানুষ মানুষের জন্য, আর মানুষের জন্য যদি শত্রুতা প্রয়োগ করি, তাহলে আমাদের প্রজন্ম এবং ভাই চাচারা যদি এদেরকে ক্ষতিগ্রস্ত করি, তাহলে বিপদে আমরাই পড়বো, আমার বাবা মা পড়বে, আমার ভাই পাড়া পড়বে। আমি কেননা এভাবে চলবো। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছি যে কেউ মানব জাতি আমরা মানুষের ক্ষতি করব না, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে থাকবো এবং টাকা পয়সা না দিতে পারলেও যাতে ক্ষতি করব না, এই আশ্বাস ব্যক্ত করে আমি কবিদের নিয়ে কিছু কথা শুনে আমাদের এই লাইভটাকে শেষ করবো। তো বলেন কিছু। যাক, এই যে তুমি যে বললে যে মানুষের ক্ষতি করা, হ্যাঁ, মানুষের ক্ষতি করা সর্বোচ্চ পাপ, জি। সর্বোচ্চ পাপ। কিন্তু ক্ষতিটা কোন জায়গায় থেকে আসে, ক্ষতিটা কোন জায়গায় থেকে আসে, আপনারা বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি কিচ্ছু বলবো না, আমি কোনো কিছুই বলবো না এই মুহূর্তে। আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম আমি, যে আপনারা বিবেকের উপর প্রশ্ন করেন যে আসলে এই হানাহানি, মারামারি, খুনাখুনি, হাসতে হাসতে পরিবারে মানে ভাই চাচা ভাইস্তি, মানে পরিবারে ফ্যামিলি ঝগড়া হানাহানি কি জন্য লাগে, এটা আপনাদের বিবেকের পুরো আমি ছাড়িয়ে দিন যে কি জন্যে। যাই হোক, আপনারা যেখানে থেকে যে অবস্থায় যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন, আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। তো যাই হোক, আপনারা চুপ করে বসে থাকেন। আমি বিহাসের মাঝে আরেকটি কথাই বলবো, যাই হোক, কারো ক্ষতিকর উদ্দেশ্যে তান্ত্রিকের শরণাপন্ন হবেন না। আসলেই তারা আপনার পরিবারকে ধ্বংস করবে এবং ওরা কাউকে ছাড়বে না। যাই হোক, এই বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।